পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করত বাবা। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জেরে রাত 8:45টার দিকে নামাজরত বাবা দদুল হোসেনকে পেছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসা ছাত্র ছেলে রিফাত। আসসালামু আলাইকুম। আপনার ব্যবহৃত কোনো জিনিসের মাধ্যমে বা আপনার শখের কারণে যদি আপনার শিশুর ব্রেন টিউমার হয়, যদি আপনার শিশুর কানে টিউমার হয় বা চোখে দৃষ্টি ক্ষীণ হয়, তাহলে আপনাকে কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে, খারাপ লাগারই বিষয়। ঠিক এইরকমভাবে আমরা প্রতিদিন আমাদের কোনো না কোনো কাজের মাধ্যমে, আমাদের কোনো না কোনো শখের কারণে, আমাদের ব্যবহৃত কোনো না কোনো জিনিসের মাধ্যমে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের শিশুদের কী করে যাচ্ছি, ক্ষতি করে যাচ্ছি। সেটা কীভাবে? আসুন আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মোবাইল ফোন প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমানে একটা ধ্রুব সত্য একটা বিষয় যে মোবাইল ফোন প্রায় বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন। বিশ্বে প্রায় 92% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এটাকে অস্বীকার করার মতো কোনো উপায় নাই, আমরা অস্বীকারও করতে চাই না। কিন্তু এই মোবাইল ফোনের যে ক্ষতিকর প্রভাব, এই মোবাইল ফোনের মাধ্যমে যে আমাদের শিশুরা কতটা ঝুঁকির মধ্যে আছে, সেটাকে আমরা কখনো চিন্তা করেছি? সেটাকে আমরা একবারও ভেবে দেখেছি যে মোবাইল ফোনের ফলে, মোবাইল ফোন ব্যবহারের ফলে, মোবাইল ফোনে আসক্তির ফলে আমাদের শিশুরা প্রতিনিয়ত কতটা ঝুঁকির মধ্যে যাচ্ছে, প্রতিনিয়ত তাদের কী কী ক্ষতি হচ্ছে? না, আসলে আমরা কখনো এই বিষয়গুলো নিয়ে চিন্তাও করি না। আমরা কোনোদিন ভাবিও না যে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের শিশুরা কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমনটা আমি বললাম যে পৃথিবীর প্রায় 92% মানুষ মোবাইল ফোন ইউজ করে। বাংলাদেশে প্রায় 15 কোটি মানুষের মোবাইল ফোন ব্যবহার করে। সেই মোবাইল ফোন ব্যবহার আমরা করি, কিন্তু আমাদের শিশুরা কতটা মোবাইল ফোন ব্যবহার করে সেটাকে একবার চিন্তা করেছেন? বাংলাদেশের যে শিশুরা আছে, সেই শিশুদের গড় যে মোবাইল ফোন দেখার যে সময়, সেই সময়টা প্রায় 3 ঘন্টা প্লাস, 3 ঘন্টারও অধিক সময় বাংলাদেশের শিশুরা মোবাইল ফোন ব্যবহার করে। চিন্তা করেন একবার, যেটা WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অ্যালোটেড যে টাইম, তারা যে সর্বোচ্চ সময়সীমাটা বেঁধে দিয়েছে শিশুদের জন্য, সেটার চেয়ে প্রায় 3 গুণ বেশি সময় বাংলাদেশের শিশুরা মোবাইল ফোন ব্যবহার করে। বাংলাদেশে প্রায় 86% শিশু প্রি স্কুল, যারা এখন স্কুলে যায়নি, প্রায় 86% শিশু মোবাইল ফোনে অ্যাফেক্টেড, মোবাইল ফোনে এডিক্টেড। তার মানে প্রায় 86% শিশু মোবাইল ফোন স্ক্রিনে, মোবাইল ফোন দেখায় তারা আসক্ত। একবার চিন্তা করুন সংখ্যাটা কত বেশি ভয়াবহ। আমাদের শিশু খাচ্ছে না, আমরা মোবাইল ফোন দিচ্ছি। আমাদের শিশু কোনো কাজ করতেছি অথবা শিশু আমাদের ঝামেলা করতেছে, আমরা মোবাইল ফোন দিচ্ছি। আমাদের শিশু ঘুমাচ্ছে না, মোবাইল ফোন দিচ্ছি। ঘুম থেকে উঠে আবার মোবাইল ফোন দিচ্ছি। আমরা কোনো কাজে ব্যস্ত আছি, তারপর শিশুকে মোবাইল দিয়ে রাখতেছি যে ঠিক আছে আমি ব্যস্ত আছি, তুমি আমাকে ডিস্টার্ব করিও না। এই যে একটা মনের অজান্তেই আমরা একটা অভ্যাস তৈরি করে দিতেছি ওদের, আমাদের মনের অজান্তেই ওদের প্রতি, মোবাইলের প্রতি এক ধরনের আসক্তি তৈরি করে দিতেছি। এর দায়ভারটা কিন্তু আমাদেরই নিতে হবে, এটাকে এড়ানোর কোনো সুযোগ নেই। এখন যেটা বললাম যে মোবাইল ফোন ব্যবহারের ফলে, মোবাইল ফোন আসক্তিতে বাচ্চাদের কী কী ক্ষতি হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পৃথিবীর আরও অনেক সংস্থা আছে, যেগুলো থেকে আমি মোটামুটি 9টা পয়েন্ট ফাইন্ড আউট করেছি। যে 9টা পয়েন্ট শিশুকে কী করতেছে, মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাবের মুখোমুখি পড়তেছে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে। সেই 9টা পয়েন্টগুলো কী কী? 1 নম্বর হলো কি, বাচ্চাদের ব্রেইন বা কানে এক ধরনের কী হচ্ছে, টিউমারের মতো দেখা যাচ্ছে মোবাইল ফোনে আসক্তির ফলে। এই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে, মোবাইল ফোন অতিরিক্ত দেখার ফলে বাচ্চাদের ব্রেনে এবং বাচ্চাদের কানে টিউমার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো বাচ্চাদের যে চোখের যে কর্নিয়া এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে বাচ্চাদের কী হচ্ছে, এক ধরনের রোগ দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি। এই ক্ষীণ দৃষ্টি মানে চোখের দৃষ্টির সমস্যা হচ্ছে বাচ্চাদের। 3 নম্বর যেটা মারাত্মক, সেটা হচ্ছে কি, বাচ্চাদের ওবেসিটি বেড়ে যাচ্ছে, মানে স্থূলতা বা মোটে যাওয়া। বাচ্চারা দিন দিন মোটা হচ্ছে, কারণ তারা তো বাইরে যাচ্ছে না, তারা তো খেলতেছে না। তাদের ডায়াবেটিস দেখা দিতেছে এই মোবাইল ফোন ব্যবহারের ফলে। 4 নম্বর যে বিষয়টা সবচেয়ে মারাত্মক, সেই বিষয়টা হলো বাচ্চারা এখন সবচেয়ে খুব হাতের কাছেই, হাতের নাগালেই খুব অল্প বয়সে অ্যাডাল্ট কন্টেন্টগুলো পাচ্ছে। ইন্টারনেট থেকে শুরু করে সারা বিশ্বের অ্যাক্সেস তারা পাচ্ছে। এবং এটার ফলে কি হচ্ছে, বাচ্চারা খুব অল্প বয়সেই, তারা আসলে কি বয়ঃসন্ধির আগেই তারা আসলে কি অ্যাডাল্ট কন্টেন্টগুলো দেখতেছে, এবং তাদের সাথে দৈহিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, জৈবিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, তারা সেগুলো সম্পর্কে জানতেছে এবং সেগুলোতে তারা অভ্যস্ত হচ্ছে। খুব সাংঘাতিক এবং খুব অ্যালার্মিং একটা বিষয়। বাচ্চাদের আরও কী হচ্ছে, হাইপার টেনশন বাড়তেছে, বাচ্চাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দেখা দিতেছে মোবাইল ফোনের ফলে। বাচ্চারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এই মোবাইল ফোন ব্যবহারের ফলে, মোবাইল ফোন আসক্তির ফলে, ব্যবহার না মোবাইল ফোন আসক্তির ফলে। এখন এই বিষয়গুলো থেকে আমরা কীভাবে কাম ব্যাক করতে পারি, বাচ্চাদের মোবাইল ফোনে আসক্তির আসলে আমরা কীভাবে কমাতে পারি? এটার একটা বিষয় হলো, সবচেয়ে বড় বিষয় হলো বাচ্চাদের সাথে আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বাচ্চাদের সাথে সময় দেওয়া, বাচ্চাদেরকে খেলতে উৎসাহিত করা। বাচ্চারা যারা বাইরে খেলে সামাজিকভাবে মানুষের সাথে যেন মেলামেশা করে, তাদের পারিপার্শ্বিক বন্ধুবান্ধবের সাথে যেন তারা মেলামেশা করে। কিছু কিছু বিষয় আপনাদেরকে মেনটেন করতে হবে, কিছু কিছু বিষয় বাচ্চাদের উপর ছেড়ে দিতে হবে, যাতে তারা মোবাইল ফোন থেকে আস্তে আস্তে নিজেকে গুটায় নেয়।
তার বিকল্প একটা অল্টারনেটিভ আপনাকে তৈরি করে দিতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে দেখা যাবে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সহ সারা বিশ্বে আমরা এক ধরনের কী বলা হয় প্রতিবন্ধী একটা প্রজন্মের জন্ম দেব আমরা। আমাদের শিশুরা আগামীতে কেমন হবে সেটাও ডিপেন্ড করবে আমাদের উপর। আমরা চাই আমাদের বাংলাদেশ উন্নত হোক, সমৃদ্ধ হোক, প্রযুক্তির সাথে কানেক্টেড থাকুক, কিন্তু আমাদের বাচ্চাদের উজ্জ্বল যেন একটা ভবিষ্যৎ চেকুর থাকে। আমাদের বাচ্চারা যেন মোবাইল ফোনের খারাপ দিকগুলো থেকে কী থাকে প্রভাবমুক্ত থাকে। আজকে এতটুকুই। নিজ নিজ বাচ্চার ক্ষেত্রে সবাই দায়িত্ব নেবেন, খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।